বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডিওয়াইএফআই এর ডাকে শুরু হলো সংগ্রামী ও সম্প্রীতির জাঠা। শুক্রবার বক্সিরহাট থেকে কর্মসূচির সূচনা হয়। এরপর তা এসে পৌঁছয় তুফানগঞ্জে। তুফানগঞ্জ শহরে মিছিল এবং পুরসভার সামনে সভা অনুষ্ঠিত হয়েছে। সভা মঞ্চ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হন বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা। কর্মসূচিতে ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক হিমগ্রাজ ভট্টাচার্য, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, এসএফআই এর রাজ্য সভাপতি প্রণয় কার্জি সহ অন্যান্যরা। আমি বলছি জাটা সম্পর্কিত প্রশ্ন এখানকার ছাত্র যুব নেতৃত্ব আছেন তারা অর্গানাইজারদেরকে জিজ্ঞেস করবেন। কেমন যদি রাজনীতি নিয়ে কোনো প্রশ্ন থাকে, রাজ্য রাজনীতি নিয়ে বা স্পেসিফিকভাবে তার উদ্দেশ্যে প্রশ্ন করুন, আমি উত্তর দিচ্ছি। তৃণমূলের ঘর ভাঙছে বিজেপি, পাল্টা বিজেপির ঘর ভাঙছে তৃণমূল, কি বলবেন? শুনুন, কে কখন বাপের বাড়ি থাকবে আর কে কখন শ্বশুর বাড়ি থাকবে এ দিয়ে বাংলার মানুষের আর খুব একটা কিছু যায় আসছে না। তৃণমূলের ঘর ভাঙানো আর বিজেপির ঘর ভাঙানো এসব পুরনো খেলা। এই মুকুল রায় থেকে এই খেলা শুরু হয়েছিল। মুকুল রায়, শুভেন্দু, সব্যসাচী, অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, রাজীব বন্দ্যোপাধ্যায়, একের পর এক নামের উদাহরণ রয়েছে। ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে গেছে, তারপর আবার তৃণমূলে ফিরেছে, অথবা উল্টোটা। এতে বাংলার মানুষের যে উন্নয়ন, বাংলার মানুষের যে রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়া, তাতে কোনো লাভের লাভ হয় না। আসলে দুই ফুলের খেলা চলছে, এই খেলা আমরা বন্ধ করব। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সম্বন্ধে কী বলবেন? বললেন পিঠে খাওয়ার সম্বন্ধে আপনি বললেন কিছুক্ষণ আগে। না, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তো গোটা রাজ্যের মানুষ ভাবেন যে উনি উত্তরবঙ্গের উন্নয়ন সম্পর্কেই হয়তো ভাবনা চিন্তা করেন, কিন্তু উনি যে হঠাৎ করে শাহজাহানের পিঠে নিয়ে এত বড় বিশেষজ্ঞ হয়ে গেছেন যে পিঠে কোন রাতে খেতে হয় আর কখন খেতে হয় তার যে ক্রেভিং তা তিনি বোঝেন। তা উনি মন্ত্রী না পিঠে বিশেষজ্ঞ তা উনি বলতে পারবেন। লোকসভা ভোটে আপনাদের রেজাল্ট কী হবে? বাংলার মানুষ তার উত্তর দেবে। রেজাল্ট কী হবে, রেজাল্ট বেরোনোর পর বোঝা যাবে। আমরা আশাবাদী বামপন্থীরা ভালো ফলাফল করবে। তার কারণ গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে যে লড়াই, মানুষ মারা নীতির বিরুদ্ধে যে লড়াই, আর এ রাজ্যের বুকে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই বামপন্থীরাই করছে। ফলত মানুষের কাছে বিকল্প একমাত্র আমরা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে ঢুকলেন, বিরুদ্ধে যে লড়াই তাতে ওনাকে ভগবান মানিয়েছিল। দুর্নীতি কিসে হয়েছে? শিক্ষক নিয়োগ দুর্নীতি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সবচাইতে বেশি যে দুর্নীতি করেছে সে লোকের নাম হচ্ছে বিশ্বজিৎ কুণ্ডু। তিনি বর্ধমানের কালনার তৃণমূলের বিধায়ক ছিলেন। ৬৬টা চাকরি চুরি করে নিজের পরিবার আর তৃণমূলকে পাইয়ে দিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভার ভোটের আগে সেই বিশ্বজিৎ কুণ্ডু বিজেপিতে যোগদান করেন এবং বিজেপি থেকে তিনি লড়াই করেন। এখনও তিনি বিজেপির নেতা। তাহলে বাংলার মানুষকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, যে বিচারপতি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার শুনানি করছিলেন, এখন শিক্ষক দুর্নীতি যে করলো বিশ্বজিৎ কুণ্ডু আর তার যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দুজনে মিলে একই দলে কি করে থাকতে পারেন? এ প্রশ্নের উত্তর ওনাকেই দিতে হবে। হ্যালো হ্যালো